What's going on everybody? I am Ashik Sarkar Batista and welcome back to the another video. আজকে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে ফার্স্টে আপনার যেই কাজটি করা লাগবে ডোমেইন এবং হোস্টিং কেনা লাগবে এবং এই ফার্স্টের স্টেপটি আমি আজকে এই ভিডিওতে কভার করব। ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন তার আগে আমি আপনাদেরকে হোস্টিং এবং ডোমেইনের বিজনেস সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনি যদি ফেসবুক অথবা গুগলে হোস্টিং নিয়ে সার্চ করে থাকেন অথবা আপনি হয়তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেন যে বাংলাদেশি অনেকেই ডোমেইন হোস্টিং সেল করছে এবং খুবই চিপ প্রাইসে। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে নেমচিপ থেকে কিভাবে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করবেন এবং সেখানে আপনার ডোমেইনের আন্ডারে কিভাবে হোস্টিংয়ে বেসিক্যালি আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন তার সব কিছু মূলত এই ভিডিওতে আমি কভার করব। এখন আপনি হয়তো বলতে পারেন যে নেমচিপেও মোটামুটি চিপ প্রাইসে ডোমেইন হোস্টিং কেনা যায়, তো আমি নেমচিপ থেকে কেন কিনবো আর লোকাল হোস্টিং কোম্পানি থেকে কেন কিনবো না। তো এই বিষয়ে আমি বলবো যে আমাদের যে হোস্টিং কোম্পানিগুলো আছে লোকালি যারা হোস্টিং কোম্পানি দিয়ে রেখেছে আর কি, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নেমচিপ এবং আরও হোস্টগেটর এরকম যেই ওইসব বড় বড় কোম্পানির রিসেলার প্যাকেজ কিন্তু তারা পারচেস করে এবং তাদের সার্ভিসটাই ইনডিরেক্টলিভাবে তারা সার্ভিসটা দিচ্ছে আর কি লোকালি বাংলাদেশে যারা ডোমেইন হোস্টিংয়ের বিজনেস করে। আর সেক্ষেত্রে কী হয়, বাংলাদেশের কোম্পানিগুলো কিন্তু এতটা বড় হয় না, তাদের সাপোর্ট সিস্টেম ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দুর্বল হয়। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যখন কোনো ইমার্জেন্সি দরকার হবে তখন কিন্তু আপনি তাদের কাছ থেকে লাইভ সাপোর্টটা পাবেন না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল সার্ভিস যেমন ব্লু হোস্ট, নেমচিপ, হোস্টগেটর এই সকল সার্ভিস অথবা সাইট গ্রাউন্ড এরকম সার্ভিস থেকে আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন তখন তারা সবসময় লাইভ চ্যাটে অ্যাক্টিভ থাকে। আপনি যে কোনো সমস্যায় তাদের নক করলে তারা আপনাদেরকে রেসপন্স করবে এবং আপনার কোনো ইমিডিয়েটলি কোনো হেল্প লাগলে আপনি কিন্তু তাদের লাইভ চ্যাটে নক করার মাধ্যমে খুব সহজেই তাদের সাপোর্টটা নিতে পারবেন, যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল হোস্টিং কোম্পানিগুলোর ক্ষেত্রে হয় না। তাই আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনি যদি চিপে সস্তায় ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে অবশ্যই নেমচিপ থেকে কিনবেন। এখন সেই ক্ষেত্রে যদিও ডলার লাগে, ডলার কারেন্সির কার্ড অথবা পেপাল লাগে সেখান থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে, বাট এটা নিয়েও আপনাদের চিন্তা করার কোনোই কারণ নেই, কারণ আমাদের এমএসবি একাডেমির যেই পেজ আছে সেই পেজে আপনি যদি নক করেন তাহলে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে সাহায্য করবে। তাহলে চলুন দেরি না করে আমরা দেখি যে ডোমেইন হোস্টিং আমরা কিভাবে সরাসরি নেমচিপ থেকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পারচেস করব এবং আমাদের হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এখন কম দামে নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং কিনতে চাইলে ইন দ্য ইউআরএল জাস্ট সিম্পলি টাইপ msbacademy.com/namecheap। এটা লিখে এন্টার করলে আমরা নেমচিপের এই ওয়েবসাইটে এসে পড়ব। এখন আমি যদি মাউসটি হোস্টিংয়ে রাখি তাহলে দেখুন আমরা ডিফারেন্ট টাইপের হোস্টিং প্যাকেজেস দেখতে পাচ্ছি, বাট আমার মতে নর্মাল ইউজার এবং ইন্টারমিডিয়েট ইউজারদের জন্য শেয়ার্ড হোস্টিং ইউজ করাই বেটার, হুইচ ইজ ভেরি মাচ চিপ অ্যান্ড সব ধরনের কাজই মোটামুটি হয়ে যায়। নাও আপনি যদি নেমচিপ থেকে শেয়ার্ড হোস্টিং কিনতে চান তাহলে এই হোস্টিংয়ের আন্ডারে শেয়ার্ড হোস্টিংয়ে ক্লিক করবেন। এই শেয়ার্ড হোস্টিংয়ের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি তিনটা ডিফারেন্ট প্যাকেজেস। একটা হচ্ছে সেলার যেটা হচ্ছে $2.80 পার মান্থ, আরেকটা হচ্ছে সেলার প্লাস $4.80 পার মান্থ এবং লাস্ট ওয়ান হচ্ছে সেটলার বিজনেস $8.80 পার মান্থ। শুরু করার ক্ষেত্রে আমি মনে করি সেলার প্যাকেজ $2.80 পার মান্থ এই প্যাকেজটি পারফেক্ট, কারণ এই প্যাকেজে আমরা আপ টু 3 ওয়েবসাইট হোস্ট করতে পারবো, 20 GB SSD ডাটা স্পেস, US or UK ডাটা সেন্টার এবং আনমেটার্ড ব্যান্ডউইথ পাবো আমরা এই প্যাকেজে। এখন এই প্যাকেজটি আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে ফার্স্টে অ্যাড টু কার্ট এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ডোমেইন নেমের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি 4টা ডিফারেন্ট অপশনস। এখন আপনি যদি নেমচিপ থেকে আপনার ডোমেইনটি কিনতে চান তাহলে পারচেস এ নিউ ডোমেইন এই বাটনে ক্লিক করতে হবে, অথবা আপনি যদি ডট ওয়েবসাইট এক্সটেনশন এই এক্সটেনশনে একটি ডোমেইন নেম কিনতে চান তাহলে ফার্স্ট ওয়ান, এবং অথবা আপনার যদি নেমচিপে অন্য একটি অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেখানে যদি আপনার ডোমেইন কেনা থাকে এবং সেই ডোমেইন যদি আপনি কানেক্ট করতে চান আপনার হোস্টিংয়ের সাথে তাহলে 3 নাম্বার অপশনটি, অথবা আপনি যদি অন্য কোনো রেজিস্টার থেকে ডোমেইন কিনে থাকেন এবং সেই ডোমেইনটি কানেক্ট করতে চান নতুন এই নেমচিপ হোস্টিংয়ের সাথে তাহলে আপনার চুজ করতে হবে 4 নাম্বার অপশনটি। এখন আমি এই নেমচিপ থেকে নতুন একটি ডোমেইন কিনবো, তাই আমি পারচেস নিউ ডোমেইন এই বাটনে ক্লিক করলাম। এখন আমি আমার পছন্দের ডোমেইনটি আগে চুজ করে রেখেছিলাম, তাই আমি এখন এটি এখানে টাইপ করব pilotcoupon.com।
আমার এই ডোমেনটা কেনার দরকার ছিল, তাই আমি এই ডোমেনটি এখন কিনবো, সাথে হোস্টিংও কিনে ফেলবো। আপনি যখন আপনার ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা অন্য কারোর জন্য তৈরি করে দিবেন, তখন তার যে ডোমেন নেম দরকার সেই নাম দিয়ে এই ডোমেনটি কিনবেন। এখন pilotcoupon.com টাইপ করার পর আমি দেখতে পাচ্ছি এই ডোমেন নেম অ্যাভেলেবল, এর মানে আমি এই ডোমেনটি কিনতে পারবো। এখন এই ড্রপডাউন থেকে আপনি সেট করতে পারেন আপনি কত বছরের জন্য এই ডোমেনটি কিনতে চান। এখন আমি দেখতে পাচ্ছি 1 বছরের জন্য $8.80 এবং রিনিউ কস্ট হচ্ছে অ্যারাউন্ড $10। সো এখন আপনি এই ডোমেনটি কিনতে চাইলে অ্যাড নিউ ডোমেন টু চার্ট এই বাটনে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। শপিং চার্টে এখন আমরা আমাদের অর্ডারের প্রিভিউ দেখতে পাচ্ছি। ডোমেন রেজিস্ট্রেশন ফর 1 ইয়ার $8.80, হুইজগার যেটা সবসময়ের জন্য ফ্রি, তারপর আমাদের যে হোস্টিং সেটা 1 মান্থের জন্য। এখন আমি এই ড্রপডাউন থেকে 1 ইয়ার চুজ করে দিব, তাহলে 1 বছর পর পর আমাদেরকে হোস্টিংটি রিনিউ করতে হবে। এখন দেখুন 1 বছর চুজ করার জন্য আমাদের ফার্স্ট ইয়ারে মাত্র $15 আমরা 1 বছর এই হোস্টিং প্যাকেজটি ইউজ করতে পারবো, আর পরবর্তী ইয়ারে মাত্র $30 দেওয়া লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন কত চিপে আমরা 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবো এই হোস্টিং প্যাকেজে। এখন আমি অর্ডারটি কনফার্ম করার জন্য কনফার্ম অর্ডার এই বাটনে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আমাদেরকে ফার্স্টে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আপনাকে ফার্স্টে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, আমার ক্ষেত্রে যেমন আমি দিলাম মাসুক সরকার 100। এখন আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করলাম, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এখন আমি টাইপ করে ফেলবো। ইমেল অ্যাড্রেস সরকার মাসুক @gmail.com। অলরাইট, এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। এখন আপনি নিউজ লেটার যদি না পেতে চান তাহলে টিক আনচেক করে দিতে পারেন, আমি আনচেক করে দিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে ফেললাম। অ্যান্ড ইয়েস, এখন আমাদেরকে আমাদের আদার্স কিছু ডিটেলস যেমন অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি, এইসব এডিশনাল ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এই যে ড্রপডাউন থেকে এখন আমি বাংলাদেশ চুজ করব। তারপর এখন ফোন নাম্বারটা একটা ফোন নাম্বার দিব, +88 এই যে পেয়ে গিয়েছি। এখন আমাদের লোকাল বাংলাদেশের একটা নাম্বার দিব। দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আমরা আমাদের ফাইনাল প্রিভিউ দেখতে পাচ্ছি। এখন এখানে associate to this domain and enable the time of purchase এটা recommended, এটা টিক দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন আমাদের পেমেন্ট মেথড চুজ করতে হবে। এই যে এই $24.50 কিভাবে পে করব। এখন আমি পেপাল দিয়ে পেমেন্ট করতে চাই, তাই আমি পেপাল চুজ করলাম এবং এটি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে ফেললাম। এখন আমি পে উইথ পেপাল এই বাটনে ক্লিক করব। এর আগে আমাদেরকে তাদের এগ্রিমেন্টটি চেক করে দিতে হবে। এখন আমি পে উইথ পেপালে ক্লিক করলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের ভিসা, মাস্টার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। এখন আমি পেপালে লগ ইন করে এই যে অ্যামাউন্টটি $24.50 এটি পে করে দিব। এখন আমাদের কিছুক্ষণ সময় লাগবে আমাদের এই পুরা সিস্টেমটাকে সেট আপ করার জন্য। এটা বেসিক্যালি নেম চিপ এটাকে এই পূর্ণাঙ্গ এনভায়রনমেন্টটাকে সেট আপ করতে কিছুক্ষণ 5-10 মিনিট 15 মিনিটের মতো সময় নেয়, মাঝে মধ্যে একটু বেশিও নিতে পারে।
তাই এই সময়টা আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এখন তারা একটা সার্ভে ফিল আপ করতে বলছে, বাট এটা এখন আমি করব না, তাই আমি এখন এই উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের অর্ডার কমপ্লিট। এখন মূলত আমাদেরকে নেমচিপ একটা ইমেল পাঠাবে, এটা হচ্ছে অর্ডার কমপ্লিশন ইমেল। আরও দুটো আমাদের সি প্যানেলের এবং আদার্স ইনফরমেশনের ইমেলগুলো তারা আমাদের এই হোস্টিং এনভায়রনমেন্টটি সেট আপ কমপ্লিট হয়ে গেলেই তারা আমাদেরকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিবে। সো আমি কিছুক্ষণ পর আবার আসছি। ইমেলগুলো রিসিভ করার পরপরই আমি এই ভিডিওটি আবার শুরু করব। অ্যারাউন্ড 10 মিনিট পরই আমি নেমচিপ থেকে আরও 2টা ইমেল পেয়ে গিয়েছি। এখন আমি যদি ফার্স্ট ইমেলটা ওপেন করি তাহলে এখানে আমরা হোস্টিং ডিটেলস দেখতে পাচ্ছি। হোস্টিং প্যাকেজ ডিটেলস, হোস্টিং প্ল্যান, মেইন ডোমেইন, সার্ভার হোস্ট নেম, আইপি অ্যাড্রেস। দিস ইজ আওয়ার মেইন ডোমেইন, পাইলট কুপন, এবং নেক্সট সেকশন আমরা দেখতে পাচ্ছি সি প্যানেল ডিটেলস। এই সি প্যানেলের ইউআরএল দেখতে পাচ্ছি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা খুব সহজে আমাদের সি প্যানেলে লগ ইন করে ফেলতে পারি এবং তারপরই আমরা ওয়ার্ডপ্রেস সিএমএসটি ইনস্টল করে দিতে পারি আমাদের ডোমেইনে। এটা আমরা একটু পরেই দেখব। এবং আরও কিছু ডিটেলস দেখতে পাচ্ছি, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, অ্যান্ড এফটিপি ডিটেলস অ্যান্ড আদার এডিশনাল ডিটেলস আমরা এই ইমেইলে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এই ইমেলটিকে সেভ করে রাখতে পারেন। আর নেক্সট যে ইমেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনের ইমিডিয়েট ভেরিফিকেশনটা দরকার, এবং সেটি ভেরিফাই করার জন্য এই ইমেইলে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটিতে ক্লিক করে তা ওপেন করবেন, এবং ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা সাকসেসফুলি আমাদের ইমিডিয়েট ভেরিফিকেশনটি কমপ্লিট করে ফেলেছি।